আরে বাবা, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাহরিয়ার নাজিম শিহাব। তো 2 দিন ধরে তো রোদ উঠতেছে না, ভিডিও করতে পারতেছি না, কোনো রিলস করতে পারতেছি না, কারণ যে ওয়েদার, এই ওয়েদার আসলে সূর্য না থাকলে ভিডিও করা তেমন ভিডিও ভালো হয় না, ভিডিও কোয়ালিটি। তো 2 দিন ধরে ভিডিও করতেছি না, তো গোপ্রো ক্যামেরা থেকে খুলে রাখছিলাম। তো আজকে একটু মেন রোডের দিকে যাবো, মানে রাজেন্দ্রপুরের দিকে। তো আমার যেহেতু লাইসেন্স নাই, তো ভাবলাম হেলমেটটা নিয়ে নেই, বাইরে ঠান্ডা বাতাস, তার উপর আবার যে ওয়েদার, মানে কান টান পুরা ব্যথা হয়ে যায় বাতাসে। ওই জন্য ভাবলাম তো হেলমেটটা নিয়ে নিই। তারপর হেলমেট নিলাম, ভাবলাম তাহলে গোপ্রোটা কেন থাকবো। গোপ্রো ক্যামেরা অবশ্য খুলে রাখছিলাম হেলমেট থেকে, তারপর গোপ্রোটা লাগাইলাম আজকে আবার। তো হেলমেটটা আমার এত ভালো একটা হেলমেট না, মানে মোটামুটি একটা হেলমেট, যার কারণে হেলমেটটা বারবার নিচের দিক ঝুলে যাইতেছে, মানে হেলমেটটা নিচের দিকে নামা যাইতেছে, এরকমভাবে নিচের দিকে নামা যাইতেছে, মানে উপরে যে হেলমেটের ইয়াটা থাকে স্তরটা কালো, ওটার জন্য রাস্তার মানে মিডল বরাবর দেখা যায়, মানে বারবার আমার এমন করতে হয়। তো ভালো একটা হেলমেট হইলে মেবি আর এই সমস্যাটা থাকতো না। তো দেখি হেলমেট কেনার ইচ্ছা আছে, মানে আমি কি বলবো, বা আস্তে আস্তে ভাবতেছি যে আমার ভাই গোপ্রো কিনা কতদিন হয়ে গেছে, গোপ্রো কিনছি, সেটা আমি ভালোভাবে মিলাইতে পারতাছি না, মানে এইটা এই নাই। আগের ভিডিওতে বয়স দিলাম, বয়স দেখলাম শশ করে, তো আমার এইটার বাইজর ভালোভাবে মিশে না, যার জন্য এখানে মানে ইয়া দিয়া লাগাইছি, তো ফিতার মতো একটা আছে যেটা দিয়ে আমি গোপ্রো বসাইছি, তো যার কারণে বাইজরটা ভালোভাবে মিশে না, এই দিক দিয়ে বাতাস ঢুকার কারণে শশ করে। তো যেতে যেতে রাস্তায় যা হবে তাই আপনাদেরকে দেখাবো। তো ব্লগ শুরু করি। প্রতিদিনই ভাবি যে কোনো টপিক না, আসলে টপিক খুঁজতে গেলে ভিডিও করা হয় না, মানে যেদিনই টপিক খুঁজতে যাই ভাবি যে না আজকে টপিক নিয়ে বেরোমো, তো ধরেন একদিন করলাম টপিক নিয়ে ভিডিও, তারপর আর আসলে হয় না। তো ডেলি যদি মোটো ব্লগ শুরু করি, মানে ডেলি যদি মোটো ব্লগ করতে যাই, তো আমার আসলে এইভাবেই করতে হইব। ওয়েট, হন্ডা চেঞ্জ করে নিই। তো ডেলি মোটো ব্লগ করলে আমার আসলে প্রতিদিন বাইরে হইতে হইব, বের হইলেই আসলে টপিক পাওয়া যায়। যেদিন আমি গোপ্রো না নিয়ে বেরোই, ধরেন আজকে হেলমেটও নিলাম না, গোপ্রো নিলাম না, তো ওই দিন দিই বাহ ভালোই, আজকে ভিডিওর টপিক আছে ভালোই, কোনো কিছু সবই ঠিক আছে, বাট আমার কাছে গোপ্রো থাকে না, হেলমেট থাকে না। প্রতিদিন আমার সাথে কেউ না কেউ থাকে, বাট আজকে আমি একা, আমার সাথে কেউ নাই, আশেপাশেও কেউ নাই। তো ভাবলাম আজকে একটু একাই বেরোই, এমনিতেই লাগতেছে ঠান্ডা, পিলিয়ন থাকলে ওই শীতে কাঁপে, বাইকও কাঁপে, আমি তো আরও কাঁপতে থাকি। তো পোলাপান এখন বাঁচতেছে মেবি একটা, তো পোলাপান এখন সবাই বাসায় চলে গেছে, যার যার মতো বাসায় গেছে, একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো, কারণ যে ওয়েদার ভাই মনে হইতেছে এখন সকাল 9টা বাজে, কোনো সূর্য নাই, সূর্য মামার কোনো দেখা নাই। তো ওয়েদার ভালোই লাগতেছে, আবার একটু খারাপও লাগতেছে, মানে কেমন কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এটা এমন করতেছে কেন? বাহ, বাইক তো আজকে ওয়েদারের জন্য ভালোই স্মুথ লাগতেছে। আসলে আমি বাইকটা চালাই এখন পর্যন্ত, মানে মনের যে তৃপ্তিটা পাই নাই, যে আসলে আমি বিথি চালাইতেছি। তো মনের তৃপ্তি আসলে এই বাইক না, কোনো বিথি দিয়ে আমি পাই নাই, যে ওরকম আমার কাছে কম আসলে ভালো লাগে না। বাট আজকে একটু মানে মোটামুটি ভালোই স্মুথ লাগতেছে, আমি চালাইতেছিও মোটামুটি স্লো, এই জন্য ভালোই লাগতেছে। আসলে এই রোডটা তেমন ফ্রি না, মানে এই যে মানুষজন দাঁড়ায় আছে, তারপর অটো, এই যে তাকুয়া বাসটা সবচেয়ে বেশি খারাপ। তো এইগুলা এদিক দিয়ে ঢুকে, এটা আসলে একটা হাইওয়ে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, বাট এইখানে চলে অটো রিক্সা, অটো, সিএনজি, তারপর এই যে অটো একটা আসতেছে উল্টা। তো আর তাকুয়া তো কোনো স্টেশন লাগে না, ওরা যে কোনো জায়গায় ব্রেক দিতে পারে। ওই যে একটা সামনে দাঁড়ায় আছে, যে এইখানে কোনো কিছুই নেই, কোনো স্ট্যান্ড নেই, কোনো কিছু না, বাট একজন যাত্রী দেখলেই ওনারা দাঁড়াইব। তো এই হইলো অবস্থা আমাদের রোডের। আমি এখন আসছি ভবানীপুর। তো এই হলো ভবানীপুর, ওইটা হলো সাফারি পার্কের গেট। তো কাছাকাছি চলে আসছি, ভবানীপুরের সামনে হুতাপাড়ার সামনে রাজেন্দ্রপুর চৌরাস্তা। তো সামনে দেখি পুলিশ, ও বাবা
তো এই রুটে এখন মানে নিয়মটা আমি কদিন ধরে খেয়াল করতেছি যে আমাদের বাইক আগে যেভাবে ধরতো এই রুটে এখন বাইক ধরেই না, যে ট্রাক হাইস বাস যেগুলো আছে এগুলো আটকাইতেছে। তো এখন বলতে গেলে ওরকমভাবে বাইক আটকাই না, আমাদের কাপাসিয়াতেও আমি দেখলাম যে না ওনারা বাইক মানে ধরতেছেই না, ধরতেছে। এখন ভাই আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে। আগে ভাই পুত পেন খাইতাম, ওইখানে দাঁড়াইতো দাঁড় করাইতো। তো বাইক না ধরার ব্যাপারটা আমাদের কাছে আসলে অনেক ভালোই লাগে। তো গাজীপুরে আমরা যারা বাইক চালাই অধিকাংশ আমাদের মানে কাগজের কোনো কিছু ঠিক থাকে না। তো আমার এই বাইকের পেপারস আছে, বাট আমার নিজের কাগজ নেই। আমার ড্রাইভিং লাইসেন্স এখনও করা হয় নাই, আসলে এটা খুবই দুঃখজনক। আমি এখন ড্রাইভিং লাইসেন্স করতে পারি নাই। 3-4 বার আমি ভাবছিলাম যে আমি ড্রাইভিং লাইসেন্স করবো, বাট মানে ওই যে অর্ধেক রাস্তায় যায় আমি আটকায় যাই। তো এই প্রতিবারই এমনটাই হয়েছে, একবার লুক খুঁজে পাই নাই, আবার লুক পাইছি, এইটা ম্যানেজ করতে পারি নাই। আবার কাগজপত্র একবার জমাও দিছি, বাট ওই কী কারণে আটকা গেছে আর হয় নাই। তো দেখি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হইলে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলবো। ড্রাইভিং লাইসেন্স আসলে থাকা দরকার, সকল কাগজপত্রই ঠিক থাকা দরকার। একজন বাইকারের ট্যাক্স টোকেন, বাইকের কাগজ, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই ঠিক থাকা দরকার। উদয় আসলে হয়রানির শিকার নয়তো। তো আমার বাইকে মেবি ফুয়েল নাই, দেখি সামনে পাম্প আছে, তেল নিতে হইব। কালকে দেখলাম যে টিপ এফে চলে গেছে তেল, কালকে বাইরে করতেছিল, কালকে চালানোর পর আরও 20 কিলো চালাই ফেলছি। এখন দেখি যে এটা আর বাইরে না, বুঝতেছি না আসলে তেল আছে কি নাই না কি হইছে। আরে বাবা পুলিশ তো ওইখানে একবার রাজিন্দাপুর থেকে এখানে মেবি 15 কিলো গোরকুড়া মাস্টারবাড়ি থেকে রাজিন্দাপুর, তো দুই জায়গায় পুলিশ দেখলাম। তো ওইখানে একটা প্রাইভেট কার আটকাইছে, এখানেও বাইক তেমনভাবে কোনো মানে তারা ধরতেছি না বাইক। তো ওইখানে প্রাইভেট, ওইখানে ড্রাম ট্রাক, বাহ রুলস সেই ভালো লাগছে ব্যাপারটা। আমি যাই আমার মতন, কারণ আমার তো প্যারা নাই, চিল। গাড়ির নাম্বার প্লেট আছে, মাথায় হেলমেট আছে, বাদ বাকি কিছু না থাকলেও চলে। রান 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 রেখে রান রান রান, ও বাবা গো, টানো 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 ভাঙা রোড টানো। আজকে না তুলি 140 পর্যন্ত উঠছে। তো রোড নাই আসলে, রোড থাকলে 150 যাইব মেবি 150।